একদম ডিফারেন্স এনি নাফি আর কেডা নাইম ভাই সাবাস জে আর নাইম ফালাই দিছে ভাই এখন মেহেদি ভাই আর না মেহেদি ভাই ইয়াসিন ভাই খায়া দিল এখনো কিন্তু তো আমরা আমাদের কাস্টমার দ্বিতীয় ম্যাচে আইসে বললাম তো একটু সময় নিল আর কি তো অতিরিক্ত নয়েজ থাকার কারণে এখানের ভয়েসগুলো একটু কেটে নেওয়া হয়েছে আর কি তো আমাদের প্রথমে এসে পড়ছি গত ম্যাচে উইনারের মামুন ভাইয়ের আইডিতে তো সকলেই হয়তো বা অবগত ছিল না যারপরে আমরা জানতে পারি পরে আর কি আমরা টুর্নামেন্টের কথাটা অনেকে আগে রিলিজ করছিলাম কিন্তু অনেকে জানতে পারতো না তো সামনের সপ্তাহে আমরা টুর্নামেন্ট দিতেছি যে স্কট ভার্সেস স্কোর একটা টুর্নামেন্ট হইব বাইরে গিল্ডের প্লেয়ার থাকবো সেক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করতে পারবো না মাত্র গিল্ডের থেকে প্রতি গিল্ডের থেকে 2টা স্কট যেহেতু 10টা স্কটে খেলা হবে তো প্রতি স্কট থেকে গিল্ডেতে 2টা স্কট তাহলে 5টা গিল্ডের মধ্যে খেলা হবে সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেবে বা এই ভিডিওটা হয়তো বা কালকে আপলোড হবে গত ম্যাচের সেরা পারফর্মার শরীফুল ভাই যে পল্লা ময়রা সেরাও কিল দিয়ে সেটা কিন্তু টপে দিয়েছে আর আমাদের নাইম ভাই ছোট পিচ্ছি সিয়াম আর একজন হচ্ছে আমাদের বট মেহেদি ভাই গত ম্যাচে পারফরমেন্স ভালো ছিল গত ম্যাচে উইনার হচ্ছে আমাদের রাইস্টার ওরফে আমাদের মামুন ভাই ফাইটের দিন থেকে কে যাইতেছে জাবের ভাই ল্যান্ডিং আরাফাত ভাই ল্যান্ড করে নাই রাইস্টার ল্যান্ড করে দিছে আমার আদি ভাই ল্যান্ড করে দিছে নাফি ভাই পিকে আছে ইয়াসিন ল্যান্ড করে নাই শরীফুল ভাই ল্যান্ড করে দিছে নাইম ভাই পিকে আছে সিয়াম ভাইও পিকে মেহেদি ভাই শুধু পিক থেকে একটু ছিটকে গেল চলো দেখা যাক সিয়াম ভাই নাইম ভাই শরীফুল ভাই নাফি ভাই চলো নাফি আর সিয়ামের মধ্যে আমাদের একটা ফাইট হওয়ার কথা আছে ফাইট লইতেছে কেন নাফি সিয়াম ওরে ফুল ড্যামেজ কয়েল নাফি হইব একটা ভালো কিছু ট্রাইন হইব পিছনে কিন্তু ব্যাকশেলে কিন্তু একটা প্লেয়ার ছিল আমাদের নাইম ভাই কে তো নাফি ভাই কিন্তু খতম করে দিয়েছে নাইম ভাই কিন্তু দ্বিতীয়বারের মতো রিভাইভ পাইলাইছে ব্যাড লাক ম্যান শরীফুল ভাই আর এনএস নাফি শরীফুল ভাই নাফি ভাই বিডি শরীফুল না সানি নাফি ভাই সানি ভাইকে খেয়ে দিয়েছে নাফি ভাই ইজ গ্র্যান্ড উইনার নতুন ভাবে সানি ভাই রিভাইভ হয়ে গেল সানি ভাইকে কি মুজি দিয়ে সেটা স্যাডিং নাইম ভাই ল্যান্ডিং শরীফুল ভাই হালকা অতি লুট করে নিছে শরীফুল ভাইয়ের সামনে কিন্তু মেহেদি ভাইয়ের থাকার কথা ছিল হ্যাঁ মেহেদি ভাই একটু ওল্ডে চলে পড়ছে শরীফুল ভাই ইয়াসিন ভাই এনএস নাফি ওয়াইটি মাদি ভাই মাদি ভাইয়ের কি নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত ভিডিও রেকর্ডিং করে গেম প্লে করতেছে আমি যতটুকু মনে হয় আমরা মামুন ভাই এখনও নাই হাবিব ভাই এখনও সে চিরচেনা সেই গ্রন্থ খেলোয়াড় আমাদের আরাফাত ভাইকে কি লাইক দেওয়া হয়েছিল হ্যাঁ হয়েছিল আরাফাত ভাইকে একটা ইমোজি দিয়ে শেষ সম্পাদন করে দিলাম জাবের ভাই কিন্তু ফ্যাক্টরিতে আছে আমাদের কাঙ্ক্ষিত ফ্যাক্টরিতে এসে পড়ছে তো মেহেদি ভাই কিলের দিক দিয়ে এখনো এগিয়ে এনএস নাফি ওয়াইটি দ্য গ্রেটেস্ট প্লেয়ার ভাই সানিকে উড়াই দিছে শরীফুল ভাই সানি উড়াই দিছে শরীফুলকে সানি ভাই উড়াই দিছে শরীফুল ভাইকে আমার ফাইটটা দেখার উচিত ছিল সরি ম্যান ফাইটটা দেখাতে পারি নাই সানি কিন্তু দুর্দান্ত খেলোয়াড় সামনে কিন্তু আমাদের এনএস নাফি রয়েছে এনএস নাফি একটু হোল্ডে বাট একটু সরে যেতেছে তো ভিডিওটা আমি একটু ক্যাপচার দিয়ে দেখাইতে মনে হয় অনেকটা সুন্দর হইলে তো যাই হয়েছে অনেক সুন্দর ছিল তো পরবর্তী ম্যাচ থেকে আমি একটা ভিডিও নিয়ে ট্রাইং করবো টর্নেডো এই দে হাবিব ভাই ব্যাড লাক ম্যান ট্রাইন আমাদের টর্নেডো হাবিব ভাই নীলু সাবাস ম্যান সুস্বাগতম সেরা একটা পারফরম্যান্স ছিল
এই টুর্নামেন্টে হাবিব ভাইয়ের কিন্তু এখনো মোটামুটি কোনো পারফরমেন্স দেখতে পাইনি, কিন্তু হাবিব ভাই কিন্তু সেরা খেলে আমরা জানি। মেহেদি ভাই আর সানি ভাইয়ের লগে মনে ফাইট না, মেহেদি আর কার, ইয়াসিন আর মেহেদি, ইয়াসিন ভার্সেস মিরাজ না, হ্যাঁ মেহেদি ভাই আর ইয়াসিন ভাইয়ের একটা ফাইট হওয়ার দ্বন্দ্বটা হওয়ার সম্ভাবনা আছে এখনো। আমরা কিন্তু ম্যাপটা চেঞ্জ করার কথা ছিল, কিন্তু ম্যাপটা চেঞ্জ করি নাই। আচ্ছা পরবর্তী ম্যাচে আমরা ম্যাপ চেঞ্জ করবো। পরবর্তী ম্যাচটা একদম ডিফারেন্স জানি নাফি আর কেডা, নাইম ভাই, সাবাস জে আর নাইম ফালাই দিছে ভাই। এখন মেহেদি ভাই আর মেহেদি ভাই, ইয়াসিন ভাই খায়া দিল। এখনো কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত নাফি ভাই। চলো কংগ্রাচুলেশন ইয়াসিন ভাই নাফি ভাইকে খেয়ে দেওয়ার জন্য। নাফি ভাইকে দারুণ উত্তেজনায় ছিল ভাই, ম্যাচটা বের করে নেবে। এখনো টর্নেডো কিন্তু হালকা বাতে। আমরা রাইস্টারের সামনে কে রয়েছে, রাইস্টারের সামনে, আরে জাবের ভাই খাইয়া দিছে রাইস্টার রে। চলো কংগ্রাচুলেশন জাবের ভাই। ভিডিওটা গেমটা দিতে পারলাম না, কিন্তু লস্টিং ভিডিওটা আমরা দিতে পারবো। তো নো পেন নো ছেড়া। মেহেদি ভাই খাতমা ভাই, মেহেদি ভাই কে মারছে নাইম ভাই, মেহেদি ভাই মেরে দিছে নাইম ভাই, শ্যাম ভাই, ইয়াসিন ভাই, মাহাদি ভাই, আরাফাত ভাই, জাবের ভাই। চলো লোকেশনটা অনেকটাই দূরে অবস্থান করতেছে। চলো ইউস্পোর্টস টিমের মধ্যে দেখা যাক। আরাফাত ভাই, মাহাদি ভাই, ইয়াসিন ভাই, নাইম ভাই। লোকেশনটা অনেকটাই দূরত্বে অবস্থান করতেছে। ও ব্যাটার দেন ট্রাই করছিলাম যে হাবিব ভাই, নাফি ভাই, মেহেদি ভাই কিছু তো একটা কামব্যাক করবে, দেখা যাক কামব্যাকটা কিভাবে আসে। তারা হয়তো ঘাবড়ে রয়েছে কিছুটা। তো আমাদের সময় হয়ে গেছে এখন 3:10। পরবর্তীতে ম্যাচটা কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য খুব দ্রুত স্টার্ট করতে হবে। নাইম ভাই, ইয়াসিন ভাই, ইয়াসিন আর নাইমের মধ্যে একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে ভাই। ইয়াসিন ভাই আর নাইম ভাইয়ের মধ্যে না নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছে, দেখতে কি পেয়েছে মেহেদি ভাই, টর্নেডো, মেহেদি ভাই, ইয়াসিন ভাই, নাইম ভাই, তিনটা বান্দার মধ্যে একটা ফাইটের একটা সংযোগস্থল আছে। আমি একটা ইমোজি দিয়ে দেখাই দেই ভাই। বান্দা দেখে খেলাইছে মেহেদি ভাই, পিছনে বান্দা, ইয়াসিন ভাই দেখে খেলাইছে, মেহেদি ভাই ফাইট লাগছে এদিকে না, ইয়াসিন ভাই যাবে, নাইম ভাই সতর্ক, হ্যাঁ নাইম ভাই সতর্ক হয়ে গেছে। টর্নেডো জাবের ভাই, জাবের ভাই একটু লোকেশন দূরে আছে। আমরা এখানে দেখি ইয়াসিন ভাই, নাইম ভাই। চলো হোল্ড অ্যান্ড হোল্ড। আমরা সানি ভাইয়ের কি অবস্থা? সানি ভাই তো জুন পুষার। সানি ভাই জুন পুষ দিতে হবে না ম্যান, তুমি বলছিলা তোমার ভিডিও দেওয়ার জন্য, ইনশাল্লাহ তুমি ভিডিও পাই যাবা, গ্রুপে অ্যাড হয়ে যাও, সুন্দর একটা ভিডিও পাই যাবা। নাইম ভাই, ইয়াসিন ভাই, মেহেদি ভাই, এখনো কিন্তু ব্যাক টু ব্যাক ফাইটের মধ্যে 3 জন রয়ে গেছে। দেখা যাক কি হয়। মেহেদি ভাই এখনো কিল পায়নি, ইয়াসিন ভাইয়ের 1 কিল, নাইম ভাইয়ের 1 কিল। একটু হোল্ডে 2 জন হয়তো সরে গেছে, কিন্তু মেহেদির দিকে মনে হয় একটু টাফ করার চেষ্টা করতে, ডপে যাইতেছে। ইয়াসিন কিন্তু রাশ মারছে মেহেদির উপর। একটা ব্যাক এন্ড হোল্ড ফাইটের দেখা পাবো আমরা। সামনে বান্দা, ইয়াসিন, মাহাদি দেখার কথা ছিল। ইয়াসিন ভাইকে কি দেখি না? হ্যাঁ দেখেছি। ইয়াসিন ভাই, শরীফ ভাই, ইয়াসিন ভাই, মেহেদি ভাই, পিছনে গুলার মারো ম্যান। ওকে নো পেইন, নয়া খেলোয়াড়ের মতো। ওহো মুভমেন্ট, হাউ টু মুভমেন্ট ম্যান। এই ইয়াসিন ভাই মেহেদি ভাই রেখে দিল। চলো ম্যান, ভালো ট্রাই ছিল মেহেদি ভাই, ইন্টুটাও কিন্তু সেরা ছিল। সানি ভাই দিকে টর্নেডো, জাবের ভাই আর টর্নেডোর মধ্যে একটা ফাইট হওয়ার কথা, দেখা যাক কি হয়। আরাফাত ভাই,
ও না, সানিয়া যায় টর্নেডোর ফাইট না, আমি তো মনে হচ্ছে আরাফাত ভাইয়ের ফাইট। আমি একটু কষ্ট পেয়ে গেছিলাম যে আরাফাত ভাই কিছু ব্যাক টু ব্যাক কিছু একটা করতে পারলো না। চলো ভাই, মজা আ গিয়া। अब है हमारा पास 4v4 বান্দা। এখান থেকে যেই চলে যাবে টপ 3 পজিশনে, টপ 3 পজিশনে গেলে কিন্তু 10 পয়েন্ট। আর কিলদের দিকে এখনো এগিয়ে রয়েছে আমাদের সানি আর হচ্ছে ইয়াসিন ভাইয়ের 1 কিল, সানি ভাইয়ের কিন্তু 2 কিল। ইয়াসিন ভাই 2 কিল, সানি ভাই 2 কিল, নাইম ভাই 1 কিল, ওরফে আমাদের আরাফাত ভাইয়ের কিন্তু 1 কিল। ব্যাক টু ব্যাক পরবর্তী ম্যাচে কিন্তু আরও 2 জন প্লেয়ার। এই দে সামনে কে সানি আর আরাফাত একটা ফাইট হচ্ছে। সানি আর আরাফাত ভাই ফাইট, ব্যাক টু ব্যাক ফাইট নেও। গ্লু মারো, শেষ। এবার গোল্ডে যাওয়ার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। ইয়াসিন ভাই নাই পিকে, আরাফাত ভাই জুন কভার করার চেষ্টা করতেছে, সানি ভাই জুন মোটামুটি কাভারেজ করার চেষ্টা করতেছে। তো সানি ভাই একটু গোল্ডেন পয়েন্টে আছে এখনো, ভেহিকেল তো নেওয়ার কথা ছিল না। নাইম ভাই এখনো পিকে, সানি ভাই এখনো শেষ। আরাফাত ভাইয়ের উপর দিয়ে বসে আছে। লঞ্চ প্যাড নেও। ই স্পোর্টসের মধ্যে লঞ্চ প্যাড জিনিসটা খুব প্রয়োজনীয়। আমি পরবর্তী ম্যাচের মধ্যে আমি একটা ই স্পোর্টসের মতো গেম প্লে তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমাদের মিস্টেক অনেক হচ্ছে, অনেক কারণ ই স্পোর্টসের প্রতি কোনো মনোভাবই দেখা নেই। যা নাইম, ইয়াসিন, এদিকে সানি ভাই, আরাফাত ভাইয়ের অবস্থা মনে হয় না যে খুব একটা ভালো, না যে ভালো অবস্থা। কিন্তু ওখানে নাই, কিন্তু আরাফাত ভাই কিন্তু উপরে চলে গিয়েছে। আরাফাত ভাই জুন কভারেজের জন্য ফুল ট্রাই করতেছি, এখনো ধারণাই নেই যে আরাফাত ভাই পেয়ে গেছে। আরাফাত ভাই বেঁচে গেল, মনে হচ্ছে আরাফাত ভাই এই পর্যায়ে বেঁচে গেল বলা যায়। তো এখন যে পজিশনটা আছে 1 ভার্সেস 3 পজিশন বলে ভুল হবে, কারণ একজন আরেকজনের গত ম্যাচে আমরা দেখছি যে কেউ কারোর প্রতি ফাইট নেয়নি। ইয়াসিন ভাই, নাইম ভাইয়ের মধ্যে একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে। সানি ভাইয়েরটা ফাইট শেষ মনে করেন হোল্ডে। ইয়াসিন ভাই আর হচ্ছে আপনাদের নাইম ভাই না সৈরা এসে পড়ছে। চলো দুইজন দুই দিকে চলে আয় পড়ছে। এদিকে এই আরাফাত ভাই তোমার উপরে বান্দা দেখো, আগে উপরে বান্দা, হ্যাঁ তোমার উপরে কিন্তু আমাদের ইয়াসিন ভাই হোল টার্গেট করে নিয়েছে। বাবা একটা মার। চলো এখন যদি সানি উপরে যাই, খেলাটা কিন্তু ফুললি ঘুরে যাওয়ার কথা ছিল। এদিকে নাইমে কিন্তু ফাইট মারছে, নাইম ভাই ফাইট দিয়ে দিছে। চলো দেখা যাক, তুমি আর ডপটা লুট করো হালকা বাতি করে। ওই যে এসবিডি ওয়াইটা নেও, সেরা হইতো। এসবিডি ওয়াইটা নিলে সেরা হইতো। এসবিডি ওয়াইটা নেও। ওরা বিয়ার র্যাঙ্কের মতো গেম খেলতেছে, ওগুলো ইউজ করছে প্রত্যেকে ধাবিত না। চলো সামনে ইয়াসিন ভাই আর টর্নেডো ভাইয়ের মধ্যে একটা ফাইট সম্ভাবনা দেখা যাচ্ছে। ইয়াসিন ভাই খেয়ে দিয়েছে রে ম্যান, খেয়ে দিয়েছে। এখন কিন্তু ইয়াসিন ভাই টপে আছে। ইয়াসিন ভাই টপে। এদিকে কিন্তু নাইমের করা ফাইট হওয়ার কথা ছিল। এদিকে কিন্তু আমাদের সেই সানি ভাই কিন্তু একটা ফাইট নেওয়ার, ইয়াসিন ভাই কিন্তু একটা সেরা একটা মুহূর্তে শহীদ হওয়ার জন্য চেষ্টা করতে পারে যে নিচে গিয়ে সেটা একটা ফাইট নেবো, ব্যাক হ্যান্ড হোল্ডার প্লেয়ারগুলোকে আমি একাই খেয়ে দেবো। সেই পর্যায়ে গ্রেট হতো, একদম গ্রেট হতো। কিন্তু ওই উপর থেকে দেখা যাচ্ছে কিন্তু ফাইট নিতেছে না। নাইম ভাই শর্ট দেও ম্যান, তুমি ঘাবড়াও কে? ও উপরে চলে যাওয়ার জন্য লঞ্চ প্যাড মারছে। ইয়াসিন ভাইয়ের অবস্থা কি গুরুত্ব? না মোটামুটি ব্যাকশেলের কাভারগুলো চলে গেছে, আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে। থেকে আমরা আবার নিচে দেখি সানি ভাই, ইয়াসিন ভাই, নাইম ভাই তিনজন কিন্তু ব্যাক টু ব্যাক হোল্ডের মধ্যে আছে। ওই একজন হোল্ডে যাচ্ছে ভাই রে, মারো উপর থেকে মারো রে ম্যান, সানি ম্যান। ইয়াসিন ভাই উপর থেকে মারো রে, পাথরের পিছনে বান্দা বৈশা রয়েছে রে, মারো রে ম্যান, মারো। যে মারতে পারবে সেই রাজা।
এখনকার পজিশনে যে মারতে পারবে সেই রাজা। ইয়াসিন ভাই যদি ম্যাচটা বুয়ে আনতে পারে সেরা একটা টপে থাকবো। তোমার সামনে ইয়াসিন ভাই, তোমার সামনে কিন্তু প্লেয়ার রয়েছে। ইয়াসিন ভাই সামনে প্লেয়ারটাকে লক্ষ্য করে না, হ্যাঁ যেটা ভাবছিলাম সামনে মধ্যে দিয়ে সে একটা ব্যাকআপ নিয়ে নিল, 2 কিল। এখন যে থাকবে সেই হচ্ছে ম্যাচের কাঙ্গারিটাকে ফুল ঘুরিয়ে দেবে। এজন্যই হয়তো বলা হয় যে স্পোর্টস টুর্নামেন্ট খেলা এতটাও সহজ না, যেহেতু গিল্ড ভার্সেস গিল্ডের ম্যাচগুলো এত হার্ড হচ্ছে আমাদের। শেষ পর্যন্ত আমরা ইয়াসিন ভাইকে হারিয়ে ফেললাম। 3 নম্বর পজিশনে সানি ভাই রয়ে গেল। সানি ভাই যদি নাইম ভাইকে হারাতে পারে তাহলে তো স্থির হবে রে ম্যান, একটা সেরা একটা খেলা দেখা যাবে। চলো আমরা কেউর পক্ষপাতিত্ব করতেছি না, আমরা শুধু আমরা নিজের প্লেয়ারের একটা খেলা, একটা সামনে একটা মোটিভ গেম প্লে দেখতে চাই। পরবর্তী ম্যাচটা দেখি, পরবর্তী ম্যাচ কিন্তু হতে যাচ্ছে আমাদের সেই হচ্ছে কালাহারি ম্যাচে। দেখা যাক সানি ভাইয়ের কি পজিশন। সানি ভাই কিন্তু হেডশট দেওয়ার ট্রাই করতেছে। ভাই কে নিল? এ বসো না ম্যান, গুলি দিলে হেডশট লাগে যাবো भाई। सब 4 लेवलेर बेस बुझ लो একবারে गर्मी हो गया भाई, मजा नहीं आ रहा है। फाइट লইতে হবে ম্যান, ফাইট লইতে হবে। ওই ব্যাকে 166 হেডশট দেখতে পেয়েছিলাম আমরা, 166 হেডশট ছিল একটা। ওর কাছে কি কোনো কিছু অভাব নাই, কেউ যে লুট করতেছেন। ও না, গ্র্যান্ড প্যাক নিচ্ছে নাইম ভাই। ওলে চলো নাইম ভাই সব লাগেনি, 24 জন্য মোবাইল করিস না, রিয়েকশন হবে একটা। সিয়েরা না, সানি ভাইও ম্যাচ দিয়ে বের করে ফেলছে। চলো আমরা পরবর্তী ম্যাচ খেলা আর কি দেখা করতেছি। সেরা ছিল ম্যান, সেরা ওপি ছিল, ওপি নাথিং এন্ড দ্য ডস্ট। দেখা যাক আর কি পারফরমেন্স আসে এখানে। আমাদের সানি ভাই 4 কিলের মাধ্যমে 1 নম্বর, আমাদের নাইম ভাই 1 কিলের মাধ্যমে 2 নম্বর, ইয়াসিন ভাই 3 কিলের মাধ্যমে 3 নম্বর। চলো আমাদের আরাফাত ভাই 4 নম্বর 1 এলিমিনেটের সাথে, আর আমাদের নাফি ভাই 9 নম্বর পজিশনে মৃত্যুবরণ করা সেই বান্দা 2 কিল।